সুস্বাগতম। আমি সুকুমার দেবনাথ। আমার আজকের দিন ইউটিউব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আগে হয়তো আপনারা অনেকে দেখেছেন, এটার অন্য নাম মামাটি মানুষ, এখনটা আজকের দিন। আমার কয়েকদিন বেশ কয়েকদিন আগে আমি একটা লেখা লিখেছিলাম আমার আজকের দিন পত্রিকাতে, এবং সেখানে পরিষ্কার বলেছিলাম যে 12 থেকে 13 জন ইউটিউবার আছেন যারা প্রকৃতপক্ষে প্রায়, তখন 50-60 লাখ ছিল, এখন সেটা প্রায় 1 কোটির কাছে চলে গেছে তাদের সাবস্ক্রাইবার। তারা কি করেন, এই সরকারের যেগুলো ত্রুটি, আমি বিরোধিতা বলবো না, মিডিয়ার কাজ সরকারের ত্রুটি তুলে ধরা, এ রাইট মিডিয়ার আছে, ফলে তারা অন্যায় করেছেন আমি বলবো না। এখন সাংবাদিকের অধিকার আছে, প্রেস রাইট আছে, আমাদের ফ্রিডম অফ প্রেস আছে, ফ্রিডম অফ এক্সপ্রেশন আছে আমাদের সাংবিধানিক ধারায় 19-এর ক খ গ। ফলে আমরা সেটা ব্যবহার করে তারা যদি কিছু বলেন, সেটা আমি দোষ দেখি না। তারা কে মমতার সরকারের বিরোধিতা করবেন, কে তার ভাইপোর বিরোধিতা করবেন, কে মোদির বিরোধিতা করবেন, কে রাহুল গান্ধীর বিরোধিতা করবেন, এই বিষয়টা যার যার নিজস্ব ব্যাপার। কিন্তু যাই হোক, এগুলো নিয়ে কিন্তু আগে এতটা, ওই কথা বলে কাকে কাকুরে মাংস খাওয়া, সাধারণত মেইন মিডিয়ায় আমিও যখন আমার প্রায় 44 বছর কাজ করেছি, কোনো দিন আমরা একটা মিডিয়ার বিরুদ্ধে কোনো খবর আর একটা মিডিয়াতে, সাধারণত প্রিন্ট মিডিয়াতে কখনো প্রকাশ হতে দেখা যেত না। কিন্তু টিভি মিডিয়া আসার পরে দেখা গেল যে তারা এটা অনেকাংশে ভেঙেছে, তবে ব্যাপকভাবে ভেঙেছে এটা বলবো না, কিন্তু ভেঙেছে। আর ইউটিউব আসার পরে সবার সব কিছু খোলামেলা হয়ে গেছে, এতে কোনো অন্যায় দেখি না। আজকে ধরুন রাবিশ কুমার এনডিটিভিতে চাকরি করতেন, তখন কংগ্রেস এবং কমিউনিস্টদের হয়ে কথা বলতেন, হ্যাঁ, যথেষ্ট ভালো মাইনে পেতেন, 5 লক্ষ টাকা। যেই আদানি সেটাকে টেক ওভার করলো, অর্থাৎ আদানি বিজেপির লোক, নরেন্দ্র মোদীর পার্সোনাল ফ্রেন্ড, ফলে রাবিশ কুমার দেখলো যে এখানে তো আর আমার কর্তৃত্ব চলবে না, সে সঠিকভাবেই সরে গেছে এবং সে একটা ইউটিউব করেছে। ইউটিউব করে একদম মোদির বিরোধিতা করে 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 সে এখন লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে। সে তার যা মাইনে পেত তার অনেক বেশি টাকা এখন ইনকাম করে। আপনারা দেখেছেন যে বাইরের দেশে থাকে, হ্যাঁ, পিনাকি, নাম একটা ছেলেকে, খুব খুব নাম হয়ে গিয়েছিল, শুধু ভারত বিরোধিতা করে ছেলেটি বিদেশে চলে যায়। হ্যাঁ, একটু ইয়াং ছেলে, সে এখন জার্মানিতে আছে, বিয়ে থা করেছে, নামটা মনে পড়ে যাবে, কি ধ্রুব চটি নাকি ইয়ে আছে আর কি, ধ্রুব রাঠি। শুধুমাত্র ইন্ডিয়ার বিরোধিতা করা, মুসলিম কান্ট্রির পক্ষে সে প্রচার করে এবং ইন্ডিয়ার বিরোধিতা করে। আমি হিন্দু মুসলিমের কথা বলছি না, আমি বলছি শুধুই ইন্ডিয়ার বিজেপি সরকারের বিরোধিতা করে সে কোটি কোটি টাকার মালিক। তার 75 লক্ষ দেখেছিলাম কিছুদিন আগে, এখন মনে হয় কোটি ছাড়িয়ে গেছে তার সাবস্ক্রাইবার, ভাবতে পারেন। 1 কোটি সার্কুলেশন, আমাদের কটা কাগজ, কটা টিভিকে ধরলে পাওয়া যাবে যে যারা প্রতিদিন দেখে? পাওয়া যাবে না।
ধ্রুব রাঠি। সেরকম মানে আপনারা দেখুন অভিষেক শর্মা, মানে অভিসার বলে মনে হয়, অভিসার শর্মা, খুব সুন্দর দেখতে। সেও এক টানা বিজেপি বিরোধিতা করে সে বিরাট জায়গায় করলো। তারপরে তো ওই নেটফ্লিক্স না কি ইউক্লিক্স না কি একটাতে টাকা পয়সা নিয়ে কিছুদিন ধরা পড়ে গেছিলো, আবার মোটামুটি এখন আবার করছে। আমার বক্তব্য অন্যটা, যে বিরোধিতা করলে, সরকারের বিরোধিতা করলে পয়সা এমনিতেই আসে। আমি অনেক সময় বলি যে আমি তো 4 বছর ধরেই ইউটিউব করছি, আমি কিন্তু কিচ্ছুই করতে পারিনি। কারণ হচ্ছে যে আমি কখনো এই সরকারের বিরোধিতা করতে পারিনি, কেন আমার মামাটি মানুষ ছিল আমার পেপারের নাম, ফলে আমি ইচ্ছা থাকলেও তাতে বিরোধিতা করতে পারিনি। ইউটিউবেরও নাম তাই দিয়েছিলাম, ফলে বিরোধিতা করতে পারিনি। আমি কিন্তু জিরো হয়ে গেছি, একদম জিরো। এখন আমি দেখলাম যে ইউটিউব কিন্তু এন্টি গভর্নমেন্ট কথা ইউটিউবে মানুষ শুনতে চায়। যে লোকটা হয়তো কংগ্রেসের হার্ডকোর সাপোর্টার, সেও দলের বিরুদ্ধে কে কী বলছে সে শুনতে চায়। বিজেপির ক্ষেত্রেও তাই, তৃণমূলের ক্ষেত্রেও তাই। এখন আপনি বললাম তো, আমি যদি কালকের থেকে তৃণমূলের বিরুদ্ধে একদম অল আউট খেলি, আমি আপনাকে বলতে পারি যে 5 থেকে 6 মাসের মধ্যে আমার মানিটাইজেশন হয়ে যাবে, আমি টাকা পেতে শুরু করলাম। কিন্তু সেটা করবো কি করবো না সেটা আমার ব্যাপার, বা আজকে করছি না বলে কালকে করবো না সেটাও কোনো সাংবাদিক গ্যারান্টি দিতে পারেন। কিন্তু আমি বলছি ইউটিউবের ধারণা যাদের আছে তারা জানেন যে ইউটিউবে মানুষ বিরুদ্ধের কথা শুনতে চায়। এই বাংলায় কি ঘটছে, আমেরিকারও একজন ওই ইউটিউব থেকে তারা অনেক কিছু জানতে চায় যে সত্যি বাংলায় কি ঘটছে। মমতা ভালো করেছেন, মমতা লক্ষ্মীর ভাণ্ডার করছেন, মমতা সবুজ সাথী করেছেন, 64টা শ্রী করেছেন, স্বাস্থ্যসাথী কার্ড করেছেন, সব ঠিক আছে, সব পজিটিভ। তারা জানে না তা নয়, এটাও সবাই জানে। কিন্তু তবুও তারা জানতে চায় এই মমতার কী কী ত্রুটি আছে। ক্যারেক্টার, মানুষের হিউম্যান ক্যারেক্টার আপনি বলতে পারেন। যারা নৃতাত্ত্বিক, তারা যারা সোশিওলজি এইসব নিয়ে কাজ করেন, তারা জানেন যে মানুষের মনোভাবটা কী। আজকে মার্কস থিওরি করেছেন, কিন্তু তার মূল ভিত্তিটা হচ্ছে এঙ্গেলসের সোশিওলজি। মানুষ কি চায়, কি পছন্দ করে। একটা কারখানার মালিক, কারখানা না করলে আমি তো চাকরিটা পেতাম না, এবং সে মাসের শেষে আমার পরিশ্রমের বিনিময়ে সে যে টাকাটা দেয় তা দিয়ে আমার ঘর চলে। এটা জানার পরেও আমি কিন্তু ওই মানসিকভাবে মালিকের বিরুদ্ধে। কারণ কেন? মালিকের বড় বাড়ি, তার ছেলে মেয়েরা বড় বড় জায়গায় করে, গাড়িতে ঘোরে, তারা যে স্বাচ্ছন্দ্য পায় আমি সেটা পাই না। এটা অন্তরের ভিতর থেকে একটা বিরোধিতা। অথচ আবার এটাও ঠিক যে ওই মালিক যদি ওই কারখানা, সে ব্যাগের কারখানা হোক আর সিমেন্টের কারখানা হোক, যাই হোক, সে যদি ওইটা না করতেন তাহলে আমি কিন্তু কাজ পেতাম না। আমি যে কটা টাকা পাচ্ছি মান্থলি ইনকাম, তাও পেতাম না। কিন্তু তা বলে কিন্তু সে ওই কটা টাকা নেওয়ার পরে মালিকের প্রতি ভীষণ সদয় থাকবে, এটা ভাবার কোনো কারণ নেই। সেইরূপ সরকারকে আমরা ভোট দিয়েছি সরকারের কাছ থেকে সব ভালো পাবো বলে। সে করতে পারলাম না, খারাপ এটা এই জন্যে করতে পারলাম না, এটা শোনার জন্য নয়। সরকার তাকে গাড়ি দিয়েছি, আমাদের টাকায় গাড়ি, আমাদের টাকায় তেল, আমাদের টাকায় ঘর, এসি, আমাদের টাকায় দেশ বিদেশ ভ্রমণ, সবই আমাদের টাকায়। অর্থাৎ জনগণের ডাইরেক্ট বা ইনডাইরেক্ট ট্যাক্সে, অর্থাৎ ইনডাইরেক্ট ট্যাক্সে যে টাকা সরকার পায়, সেই সরকারি টাকাই এদের বলবলা সব কিছু।
তা যখন আমি জানি তখন আমারও প্রত্যাশা থাকে আকাশচুম্বী, আমাদের পয়সা ব্যয় করে তুমি স্বাচ্ছন্দ্য পাচ্ছ, যখন আমাদেরও স্বাচ্ছন্দ্য দাও। এই যে মানসিকতা, এই যে হিউম্যান ক্যারেক্টার, হিউম্যান নেচার, এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইউটিউব এই মানে মানে মানসিকতাটা খুব দারুণভাবে জাজ করে এবং ধরে ফেলে। ফলে যারা ইউটিউব করেন, আমি ধরে নিতে পারি যে তাদের 99%ই কিন্তু কোনো না কোনো কারোর বিরোধিতা করেন। কেউ রাজ্য সরকারের বিরোধিতা করতে পারেন, কেউ কেন্দ্র সরকারের বিরোধিতা করতেন, কিন্তু একটা সরকারের বিরোধিতা না করলে তার দেখবে না। আমার কিছু কিছু বন্ধু বান্ধব মানে বন্ধুস্থানীয়দের ইউটিউবে দেখি তারা কেন্দ্রের প্রশংসা করছে, কিন্তু রাজ্য সরকারের বিরোধিতা করছে, এবং এই দুটো মিলিয়ে করে। অর্থাৎ মানুষ যে দেখছে, সে দেখছে যে মোদির বিরোধিতা করছে, দিদির পক্ষে করছে, আবার মোদির পক্ষে করছে, দিদির বিরোধিতা করছে। অর্থাৎ সে দেখাতে চাইছে বিজেপি ভালো, তৃণমূল খারাপ। কেউ দেখাতে চাইছে তৃণমূল ভালো, বিজেপি খারাপ। এই যে খারাপ একটা থাকতে হবে, মানে এন্টি বলতে হবে। দ্যাট ইজ দ্য, কি বলবো, যে সেটাই হচ্ছে প্রেসের কাছে মানুষের প্রত্যাশিত। মানুষের কাছে, মানুষ প্রেসের কাছে যেটা প্রত্যাশিত, সেটা আমি বলতে গেলাম যে তারা বিরোধিতাটা চায়। এটা তাদের কিন্তু হিউম্যান ক্যারেক্টারের মধ্যে পড়ে, মানসিকতার মধ্যে পড়ে। আপনি যতই, মমতা নিশ্চয়ই ভালো করেছে, যে মেয়েটি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, সেও যখন আপনার শুনতে চাইবে, তখন সে শুনতে চাইবে দিদির কী কী ত্রুটি হচ্ছে, বা এই সরকারের কী কী ত্রুটি হচ্ছে। এটা একটাই কারণ হচ্ছে আমাদের মানসিকতা, আমাদের দেশের গণতন্ত্র যেভাবে আমাদের মানসিক যে ধাঁচাটা তৈরি করে দিয়েছে, মানসিক যে প্রিপারেশন রয়েছে, সেটাই আর। আজকে মমতার সঙ্গে এত লোক গেছে, কয়েকজন সাংবাদিক গেছে। আমাদের রাজ্যে কতগুলো মিডিয়া আছে, মিডিয়ায় কতজন সাংবাদিক আছে, তারা তো সবাই জায়গা পায়নি। যারা জায়গা পায়নি আর যারা জায়গা পেল, তাদের মধ্যে দ্বন্দ্ব থাকবে না? আমরা কি সব হয়ে গেছি, সবাই সাধু সন্ন্যাসী? তা তো হয় না। বিশ্বামিত্রেরও ক্রোধ ছিল, সর্বত্যাগে বিশ্বামিত্র, সেও ক্রোধী ছিলেন। কামনা বাসনা আছেই। যারা গেছে তারা আনন্দিত, যারা যেতে পারেনি তারা নিজেদের সেগ্রিগেট মনে করছেন, বিচ্ছিন্ন মনে করছেন, এবং ধরেই নিয়েছেন যে আমাদের মমতা পছন্দ করেন না, তাই আমাদের নেননি। কিন্তু সব কি তাই? তা তো নয়। সবাইকে ইচ্ছা থাকলেও তো নিয়ে যাওয়া যাবে না। অ্যাকোমোডেশনের ব্যাপার আছে, এটা নির্দিষ্ট লিমিটেডের ব্যাপার আছে। এই সমস্ত নিয়ে চলতে হবে। এরকম কিন্তু মনে না, আমার তো মনে হচ্ছিল আমিও যদি এই দল যেতাম, আমি তো খবর করব। কিন্তু হ্যাঁ, আমারও মনে মনে আকাঙ্ক্ষা থাকতে পারে যে এই দলে আমি থাকলেও ভালো হতো। যারা গেছে সবাই পরিচিত, কিন্তু এটা এই হিউম্যান ক্যারেক্টার আমার ভালো লাগছে না। আমি সঙ্গে থাকলে ভালো হতো, আমি কিন্তু আমার ইচ্ছা থাকলেও অনেক সময়, সব সময় আমি যেতে পারবো না, কিন্তু আমার মন সেটা মানে না। আবার সমস্ত কিছুর মধ্যেই লিমিটেশন একটা শব্দ আছে, যে দুটো যে জিনিসের বোঝানো যায়, একটা হচ্ছে বাধ্যবাধকতা আর একটা হচ্ছে পরিসীমিত। মানে একটা ট্রেন, তার ক্যাপাসিটি আছে, একটা রিক্সার ক্যাপাসিটি আছে, একটা গাড়ির ক্যাপাসিটি আছে, একটা প্লেনের ক্যাপাসিটি আছে। আমি কোথাও গেলে তারাও একটা হেড ঠিক করে দেয় যে আপনি এতজন আসবেন, কাউন্ট আছে। তো তার মধ্যে থেকে লড়াই করতে হয়। সেই লড়াইয়ে কেউ এন্ট্রি পায়, কেউ আউট হয়ে যায়। আপনি 11 জন লোক নিয়ে ক্রিকেট টিম করবেন, কিন্তু আপনার সারা রাজ্যে 1000 উপযুক্ত লোক আছে, প্রায় তাদের 19-20 কাছাকাছি। তার থেকে 11 জন বাঁচতে হবে।
এগুলো আমরা সবাই জানি। এই যে আমি যে বলছি, আপনি জানেন না তা নয়, আপনিও জানেন। কিন্তু হিউম্যান ক্যারেক্টার কিন্তু, যে ছেলেটি যা ঠাঁই পাবে না, সে মনে ভাবে ওর থেকে আমার আগে পাওয়া উচিত ছিল, ও যাচ্ছে আমার যাওয়া উচিত ছিল, ও বোলার হিসাবে সিলেক্ট হলো, ওর থেকে আমি ভালো বোলার, ওর থেকে আমি ভালো ব্যাটসম্যান, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু রাঠিদের, পিনাকিদের, এদের সব সময় এই বিরোধিতার থেকে তারা কিন্তু একটা মজা পেয়ে গেছে। এই মজাটা আগে ছিল না। আগে বিরোধিতা করলে জেল কাটা, মার, দৌড় ইত্যাদি, এইটার ভয় ছিল। কিন্তু এই যে নতুন ইউটিউব, যে নতুন একটা ইউটিউব, ইনস্টাগ্রাম, তারপরে আপনার কি বলে ফেসবুক, এরা আপনার টাকার ব্যবস্থা করে দিচ্ছে। এটা আমরা কখনো কল্পনাই করতে পারতাম না। আমরা জানতাম যে হ্যাঁ, কেউ তার কোম্পানি প্রচার করলে আমাদের তারা অ্যাডের টাকা দিত, আর আমরা এদের ঘাড়ে চেপেছি, ইউটিউবের ঘাড়েতে আমরা চেপেছি, ফেসবুকের ঘাড়ে আমরা চেপেছি, তাদের টেকনোলজি সবই তারা, কিন্তু তারা তার থেকে টাকা দিচ্ছে কীভাবে? তারা আমাদের কন্টেন্টের এগেনস্টে যদি একটা অ্যাড পাচ্ছে, তাতে যদি 100 টাকা পায়, সে সব খরচ খরচা বাদ দিয়ে আমাকে 15 টাকা দিচ্ছে। আমার তো 1 পয়সা পাওয়ার কথা ছিল না, আমার 15 টাকা পাচ্ছি। তাদেরও সততা দেখুন। তারা এই টাকাটা নাও দিতে পারতো, কিন্তু তারাও ব্যবসা করছে, যে আমি যদি পয়সাটা দিই তাহলে আরও ভালো কন্টেন্ট পাবো, আরও বেশি লোক এতে আসবে। এই একটা অদ্ভুত, এই যে মানসিকতা, এই হিউম্যান ক্যারেক্টারটা, এই সমস্ত বিজনেসম্যানরা বোঝেন বলেই আজকে কিন্তু নিত্য নতুন ধরনের ব্যবসা, নিত্য নতুন ধরনের সব সুযোগ আমাদের সামনে চলে আসছে। তার মধ্যে এখন হচ্ছে ইউটিউব একটা বোমবাস্টিং, মানে একটা ভয়ঙ্কর বিপ্লব ঘটে যাচ্ছে, এক্সপ্লোশন হচ্ছে, সমাজে এক্সপ্লোশন হচ্ছে, রাজনীতিতে এক্সপ্লোশন হচ্ছে, দেশে এক্সপ্লোশন হচ্ছে। এক্সপ্লোশনের ফল কার কোথায় যে কী ঠেকবে বলতে পারি না, তবে ভয়ঙ্কর কিছু হচ্ছে, এটা কিন্তু অস্বীকার করার নেই। ফলে আজকে আকাশ বাংলা না, কলকাতা টিভি, আজকে কলকাতা টিভি, পুরনো টিভি, বহু পুরনো টিভি, প্রথম থেকে এরা মমতার পক্ষে কাজ করেছেন। খুব দুঃসময়েও যখন বামেরা ভয়ঙ্কর ছিল, তখন থেকে এরা কিন্তু মমতার হয়ে কাজ করেছে, আজও করে যাচ্ছে। তারা কেউ ত্রুটি মুক্ত নয়, তারা কেউ খারাপ কিছু করেননি এমন নয়। হ্যাঁ, একটা সময় এই মানে এই যে আপনার সন্দেশখালির শাহজাহান, এই সন্দেশখালির শাহজাহান আকাশ বাংলার এক অ্যাঙ্কারের তার অ্যাঙ্কারিং এত ভালো পছন্দ হতো, সে তার মানে টিভিতে চলে গিয়েছিল তার সঙ্গে একটু দেখা করার জন্য। ভেবে দেখুন, মানে আমি যতটুকু জানি সেটা বললাম, যাই হোক, আমি তো নাম বলছি। তারা বলছে যে 6টা নাকি 4টে ইউটিউবকে 10 কোটি টাকা দিয়েছে। এ কথাটা যেমন সত্যি হওয়া কোনো অন্যায় নয়, টাকা যদি তারা নেয় সেটাও অন্যায় নয়, আবার টাকা নিয়েছে এটাও নিশ্চিত নয়। আরেকটা তো আমাদের মানে ধারে ভারে বা ভাবে যা বুঝলাম, তাতে সুমনবাবুকে টার্গেট করা হয়েছেন। হ্যাঁ, তিনি দীর্ঘকালের আমাদের খুবই সুনামের সঙ্গে সুমনবাবুর মানে সাংবাদিকতার যত কোনো আছে, ফ্রন্ট আছে, সবটাই তিনি কাজ করেছেন, সুনামের সঙ্গে কাজ করেছেন, তাকেও টার্গেট করা হয়েছে। হতেই পারে। আর একটা কথা হচ্ছে যে আমি যদি সত্যিকারই এই ইউটিউব করছি, লোকের টাকা পাওনা, আমাদের লোকজন রাখি ইত্যাদি করি, আমাকে যদি কেউ দেয়, আমি যদি অ্যাডের টাকা নিতে পারি, আমি যদি একটা দলের অ্যাডের টাকা নিতে পারি, একটা সে প্রতিনিধি, সে এমএলএতে বা এমপিতে দাঁড়িয়েছে,
সে যখন আমাকে অ্যাড দিতে পারে এবং সেই অ্যাডটা ছাপতে পারি টাকা নিয়ে, তাহলে কেউ যদি আমাকে টাকা দেয় অসুবিধাটা কী আছে? তার হয়ে গাইবো। কে আমার গলা কাটবে রে ভাই? আর তুমি আরও বেশি দাও, আমি তোমার হয়ে গাইবো। অথবা তুমি অন্য লোক ঠিক করো, তারা টাকা নিয়ে গাইবে। এটা নিয়ে এত হইচই করার কি আছে? পরিষ্কার। আমাকে যদি কালকে কেউ বলে ভাই আমার কথাটা বলো, তোমাকে তোমার এক একটা এপিসোডে এই টাকা দেবো, আমি নেবো না? অবশ্যই নেবো। তবে হ্যাঁ, আমি কি করব সেটা আমার ব্যাপার। আমি বলতে চাইছি, আমি যদি নেই অন্যায় নয়, কিন্তু আমি নেব কিনা সেটা আমার ব্যাপার, সেটা আমার উপর ছেড়ে দিতে হবে। তুমি নিয়ন্ত্রণ করতে পারো না যে তুমি নেবে অথবা এটা তুমি নেবে না, এটা তুমি বলতে পারো না। সেটা আমার চয়েস, আমার রুচি, আমার প্রয়োজন এবং আমার লাইন, আমার আদর্শ, আমার চিন্তাভাবনা, আমার সব কিছু এবং আমার হাউজের সব কিছু। এইটা বলার জন্যেই আজকে সত্যিকার অনেকগুলো টিভি, অনেক রকম ঈদ দেখে আমার মনটা খারাপ লেগেছে। আরে বাবা, তোমরা যে কথাটা বলছো আমি অনেক আগে লিখেছি। আমি কিন্তু ওই টাকা পয়সার কথা লিখিনি। আমি লিখেছি যে আজকে ইউটিউব 10 থেকে 11টা ইউটিউব যেভাবে ভয়ঙ্করভাবে মমতার সমালোচনা করছে, তাকে কাউন্টার করা খুব কঠিন হয়ে যাচ্ছে। আমি একাধিকবার লিখেছি। আমি গত 3 মাসের মধ্যে এটা একাধিকবার লিখেছি, অনেকবার লিখেছি। এমনও বলেছি যে তৃণমূলের লোকেরা যেভাবে এটাকে কাউন্টার করছে, সে কাউন্টারটাও সঠিক হচ্ছে না। সেটা মানুষ সবাই ভালোভাবে নিচ্ছে না। তা যারা নিচ্ছে ভালো, আরও অনেকেই ভালোভাবে নিচ্ছে না, তাদেরও দলে টানতে গেলে পাল্টাতে হবে, স্টাইল পাল্টাতে হবে, বলার ভঙ্গিমা পাল্টাতে হবে। এইসব অনেক কথা বলেছি। হ্যাঁ, কিন্তু তার মানে এই নয় যে যারা ইউটিউব করছেন, বিরুদ্ধে করছেন, তারা একদম মহাভারত অশুদ্ধ করে দিচ্ছেন, তারা ভয়ঙ্কর অন্যায় করছেন, তারা নিয়ম মানছেন না, তারা গণতন্ত্র মানছেন না, তারা কোনো কিছু করছে না। এই সব কথার কোনো ভ্যালু নেই, মানেও নেই, কিচ্ছু নেই। যে যার মতো করে তার নিজের চলার অধিকার আছে। আমাদের সেই রাইট টু এক্সপ্রেস, রাইট অফ এক্সপ্রেশন আমরা মাথায় রেখেই কাজ করি। ফলে আমাদের যে 19 ধারায় আমাদের যে রাইট দেওয়া হয়েছে, সেই রাইটটাই আমরা সাংবাদিকরা উপভোগ করি। ফলে আমাদের কেউ বাধা দেবেন না। আপনারা মারধর করেন, আপনারা অনেক কিছু কেড়ে নেন, আপনারা জেলে ঢুকিয়ে দেন, ঘটনা ঘটছে। হ্যাঁ, এটা শুধু এখানে না, সারা জায়গায় হয়। এই তো ইউপিতে একটি ছেলেকে, সাংবাদিক, দারুণ সাংবাদিক, তাকে কীভাবে মেরে দিয়ে আসছে, ভয়ঙ্করভাবে তাকে খুন করে দেওয়া হলো। কি ভয়ঙ্কর! আমি তা নিয়ে কবিতা লিখেছি এবং খবরও করেছি। আজকে এই তো ঘটনা। তা মানে আপনি যদি দেখেন বিয়ন্ড বর্ডার্সে, আপনি দেখবেন সারা পৃথিবীতে কত সাংবাদিক খুন হচ্ছে, কত সাংবাদিকের উপর আক্রমণ হচ্ছে, কত দেশে যুদ্ধবিগ্রহ হচ্ছে, সেখানে যুদ্ধ কভার করতে গিয়ে খুন হচ্ছেন। বিরোধিতা যারা চুরি করছে, তাদের চুরি ধরতে গিয়ে খুন হচ্ছেন। কত কিছু ঘটছে। তার মধ্যেও তো সাংবাদিকতা শেষ হয়ে যায়নি। সাংবাদিকরা তো কাজ করছেন, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। পরিবারের আর্নিং একমাত্র। সে আজকে বাংলাদেশে কতজন সাংবাদিক মারা গেলেন, কতজনকে এখনও 250 উপর জেলের মধ্যে রাখা হয়েছে, তাদের রেকুলেশন কেড়ে নেওয়া হয়েছে। এই তো আমাদের পাশে বাংলায় ঘটছে। কী করতে পারছি আমরা? যাই হোক, চলুন। আপনারা আমার আজকের দিনে আপনাদের ভালো লাগলে কমেন্টস করবেন। আপনাদেরও মতামত খুবই গুরুত্বপূর্ণ। নমস্কার, সত শ্রী অকাল, আদাব।